আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করল ইইউ। যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে ইরান জুড়ে আত্মরক্ষা ও পাল্টা জবাবের প্রস্তুতি। ইসরায়েলি স্পাই সন্দেহে ইরানে ফের মৃত্যুদণ্ড। মোসাদ তেহরান ছায়াযুদ্ধের নতুন অধ্যায়। আবার হামলা হলে মরণ কামড় দেবে ইরান। গাজা পুরোপুরি দখলের ঘোষণা নেতানিয়াহুর, যুদ্ধবন্ধে অস্বীকৃতি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেখানে ইরানের শক্তিশালী সামরিক শাখা রেভলিউশনারি গার্ড বা আইআরজিসিকে তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে এখন ব্যাপক আলোচনা চলছে এবং মনে করা হচ্ছে যে এটি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের ভূ-রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা দীর্ঘ সময় ধরে ইরানের এই বিশেষ বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ করছিল এবং তাদের নিরাপত্তা বিষয়ক উদ্বেগ থেকেই এই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা জানেন যে এই ধরনের পদক্ষেপ সাধারণত কোনো দেশের সাথে অন্য দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। ইইউ এর এই সিদ্ধান্তের ফলে ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ এর ফলে এই সংগঠনের সাথে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইউরোপের মাটিতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপে ইউরোপ এবং ইরানের মধ্যে বিদ্যমান পরমাণু চুক্তি বা অন্যান্য দ্বিপাক্ষিক আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামে এর একটি পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক সংবাদের গভীরে যেতে পছন্দ করেন তবে আমাদের ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই তালিকার ফলে ইরানের অভ্যন্তরেও একটি তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যেখানে তেহরান একে একটি উস্কানিমূলক এবং অন্যায় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানি এবং ফ্রান্স এই সিদ্ধান্তের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে, কারণ তারা মনে করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আইআরজিসির কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ আনা জরুরি। তবে এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে কিছু আইনি জটিলতাও ছিল, যা কাটিয়ে উঠে ইইউ এখন একটি ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছেছে। এই পুরো প্রক্রিয়াটি কিভাবে আগামী দিনের বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করবে তা নিয়ে এখন নানা বিশ্লেষণ চলছে এবং অনেকেই মনে করছেন এর ফলে ইরান হয়তো ইউরোপের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কের স্তর নামিয়ে আনতে পারে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চেপে রাখুন, যাতে বিশ্ব রাজনীতির এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইইউ এর এই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক মিডিয়ায় এটি প্রধান সংবাদ হিসেবে স্থান করে নিয়েছে এবং বিশ্লেষকরা মনে করছেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আগের নেওয়া একই ধরনের সিদ্ধান্তের সাথে ইউরোপের একটি সমন্বিত প্রচেষ্টার অংশ। এই বিশাল পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যে ইউরোপের যে ভূমিকা ছিল তা এখন সম্পূর্ণ নতুন একটি রূপ নিতে যাচ্ছে, যা হয়তো ভবিষ্যতে আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি সম্ভাব্য হামলার এক ধরনের হুঁশিয়ারি আসার পর ইরান জুড়ে এখন ব্যাপক আত্মরক্ষা এবং পাল্টা জবাবের প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে, যা পুরো অঞ্চলকে একটি চরম উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যেকার এই দীর্ঘদিনের বৈরিতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্যতম ভুল বোঝাবুঝি থেকেও বড় ধরনের সংঘাতের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ইরান তাদের আকাশ সীমা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের সামরিক কর্মকর্তারা বারবার বলছেন যে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তারা তার কঠোর জবাব দিতে প্রস্তুত। ইরানের সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে, তবে সরকারের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা হচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দেশ সম্পূর্ণ সক্ষম। আপনারা কি মনে করেন, এই উত্তেজনা কি যুদ্ধের দিকে মোড় নেবে নাকি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব? আপনার চিন্তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।
এই প্রস্তুতির অংশ হিসেবে ইরান তাদের বিভিন্ন কৌশলগত অবস্থানে মিসাইল ডিফেন্স সিস্টেম সক্রিয় করেছে এবং সামরিক মহড়া পরিচালনা করছে, যা মূলত তাদের শক্তির জানান দেওয়ার একটি চেষ্টা। যুক্তরাষ্ট্রের হামলার হুমকিকে ইরান অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং তারা তাদের মিত্র দেশগুলোর সাথেও যোগাযোগ রক্ষা করে চলছে, যাতে একটি আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা যায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে ওয়াশিংটন হয়তো কোনো বিশেষ লক্ষ্যবস্তুকে টার্গেট করার পরিকল্পনা করছে, তবে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত তারা সহ্য করবে না। এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধাক্কা দিতে পারে। আপনারা যদি এই ধরনের নিয়মিত তথ্যবহুল নিউজ আপডেট পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের এই প্রস্তুতি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়, বরং এটি নিছকই আত্মরক্ষার একটি অংশ, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি স্বাধীন দেশের অধিকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং এই ধরনের হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, যেখানে অনেক দেশই শান্ত থাকার এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে। এই উত্তেজনার রেশ ধরে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে, তবে আপনাদের সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য জানাতে আমরা সব সময় সজাগ আছি। যদি ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তবে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদের আরও কাজ করার অনুপ্রেরণা দেয়। পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটছে এবং আমরা প্রতিটি মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ইরানে সম্প্রতি আবারও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান দীর্ঘদিনের ছায়াযুদ্ধের একটি নতুন এবং জটিল অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। ইরানের বিচার বিভাগ থেকে জানানো হয়েছে যে ওই ব্যক্তি দেশের গুরুত্বপূর্ণ তথ্য ভিনদেশী গোয়েন্দাদের কাছে পাচারের সাথে সরাসরি জড়িত ছিল এবং দীর্ঘ তদন্তের পর তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধরনের ঘটনা ইরান এবং ইসরায়েলের মধ্যেকার শত্রুতাকে আরও উস্কে দিচ্ছে, যেখানে দুই দেশই একে অপরের বিরুদ্ধে গোপন অভিযান এবং সাইবার হামলার অভিযোগ করে আসছে। মোসাদের কার্যক্রম ইরানে বরাবরই একটি সংবেদনশীল বিষয় এবং এই মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে ইরান একটি কড়া বার্তা দিতে চাইছে যে তাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা কি মনে করেন, এই ধরনের কঠোর পদক্ষেপ কি বিদেশি গোয়েন্দা তৎপরতা কমাতে সক্ষম হবে? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। এই ছায়াযুদ্ধ এখন কেবল স্থলভাগেই সীমাবদ্ধ নেই, বরং এটি ডিজিটাল জগৎ এবং পারমাণবিক গবেষণার ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েল সবসময়ই ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে আসছে এবং অন্যদিকে ইরান মনে করে ইসরায়েল তাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা ধরনের অন্তর্ঘাতমূলক কাজ করছে। এই ফাঁসি কার্যকর করার ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ এতে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা না থাকলেও পরোক্ষ সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই সংবাদটির বিশ্লেষণ এবং পেছনের প্রেক্ষাপট আপনাদের কাছে সহজভাবে তুলে ধরতে আমাদের এই প্রয়াস, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইরান দাবি করছে যে তারা সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং এই মৃত্যুদণ্ড সেই ধারাবাহিকতারই একটি অংশ। মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের শাস্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও ইরানের আইন বিভাগ তাদের অবস্থানে অনড় রয়েছে এবং তারা একে দেশের সার্বভৌমত্ব রক্ষার একটি জরুরি পদক্ষেপ হিসেবে দেখছে। এই পুরো পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যের গোয়েন্দা এবং নিরাপত্তা ব্যবস্থা এখন চরম সতর্কতায় রয়েছে এবং প্রতিটি দেশই তাদের সীমান্ত ও অভ্যন্তরীণ তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে মরিয়া। ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব সম্প্রতি এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে যে যদি তাদের দেশের ওপর আবারও কোনো হামলা চালানো হয়, তবে তারা এমন এক মরণ কামড় দেবে যা হামলাকারী পক্ষ কল্পনাও করতে পারবে না। এই ঘোষণাটি মূলত তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ওপর সম্ভাব্য যে কোনো আঘাতকে রুখে দেওয়ার একটি চূড়ান্ত সংকল্পের প্রতিফলন হিসাবে দেখা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা দীর্ঘ সময় ধরে ধৈর্যের পরিচয় দিলেও তাদের এই ধৈর্যকে যেন দুর্বলতা ভাবা না হয় এবং প্রয়োজনে তারা তাদের সর্বোচ্চ সামরিক শক্তি ব্যবহার করবে। এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় আন্তর্জাতিক সম্প্রদায়কে বেশ চিন্তিত করে তুলেছে, কারণ এর ফলে একটি বড় ধরনের আঞ্চলিক সংঘাত শুরু হওয়ার পথ প্রশস্ত হতে পারে। আপনারা কি মনে করেন, ইরানের এই কঠোর অবস্থান কি যুদ্ধের সম্ভাবনাকে কমিয়ে দেবে নাকি আরও বাড়িয়ে তুলবে? আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আপনার মূল্যবান ভাবনা জানান।
ইরানের সামরিক বাহিনী বর্তমানে তাদের ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সক্ষমতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী এবং তারা মনে করছে যে কোনো ধরনের আকাশপথের আক্রমণ তারা সফলভাবে প্রতিহত করতে পারবে। এই মরণ কামড় দেওয়ার ঘোষণাটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসাবেও দেখা হচ্ছে, যাতে প্রতিপক্ষ কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকে। আপনারা যারা এই ধরনের গুরুত্বপূর্ণ গ্লোবাল নিউজ নিয়মিত শোনেন, তারা আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করুন। আন্তর্জাতিক কূটনৈতিক মহল থেকে এখন সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ জানানো হচ্ছে, কারণ একটি সংঘাত শুরু হলে তা কেবল ওই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেলের বাজারে আগুন ধরিয়ে দেবে। ইরানের শীর্ষ কর্মকর্তারা বারবার বলছেন যে তারা কোনো যুদ্ধ চান না, কিন্তু চাপিয়ে দেওয়া কোনো যুদ্ধ থেকে তারা পিছিয়েও যাবেন না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা এবং সামগ্রিক স্থিতিশীলতা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপই অত্যন্ত ভেবেচিন্তে নিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক বিতর্কিত ঘোষণা দিয়েছেন, যেখানে তিনি গাজা উপত্যকাকে পুরোপুরি দখলের অঙ্গীকার করেছেন এবং একই সাথে তিনি কোনো ধরনের যুদ্ধবন্ধের সম্ভাবনাকেও নাকচ করে দিয়েছেন। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং গাজা সংকটের সমাধান আরও সুদূরপরাহত হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে তাদের সামরিক লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলতেই থাকবে এবং এই লক্ষ্য অর্জনে তারা আন্তর্জাতিক কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন বিশ্বজুড়ে যুদ্ধবিরতির জন্য তীব্র দাবি উঠছে এবং মানবিক সংকটের বিষয়টি সবার নজরে আসছে। আপনারা কি মনে করেন নেতানিয়াহুর এই একগুঁয়েমি কি এই অঞ্চলে চিরস্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। এই যুদ্ধের ফলে গাজায় যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তা নিয়ে জাতিসংঘসহ বিশ্বের বড় বড় মানবিক সংগঠনগুলো বারবার সতর্কবার্তা দিচ্ছে, কিন্তু ইসরায়েলি নেতৃত্বের এই অনমনীয় মনোভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পুরো গাজা দখল করার এই পরিকল্পনা সফল হলে মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং রাজনৈতিক স্থিতিশীলতা চিরতরে বদলে যেতে পারে, যা নিয়ে প্রতিবেশী দেশগুলো চরম উদ্বেগে রয়েছে। আপনারা যারা আমাদের সাথে নিয়মিত আছেন, তারা ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সাবস্ক্রাইব করে নতুন সব খবরের সাথে আপডেট থাকুন। ইসরায়েলি সরকারের ভেতরেও এই যুদ্ধ নিয়ে নানা মতভেদ থাকলেও প্রধানমন্ত্রীর এই কঠোর অবস্থান মূলত অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলছে। গাজা পুরোপুরি দখলের এই ঘোষণাটি মূলত দীর্ঘমেয়াদী একটি সামরিক উপস্থিতির ইঙ্গিত দেয়, যা ফিলিস্তিনিদের জন্য একটি চরম সংকটের বার্তা নিয়ে এসেছে। বিশ্বনেতারা এই সংকট নিরসনে বিভিন্ন পরিকল্পনা দিলেও নেতানিয়াহু মনে করছেন কেবল সামরিক জয়ই তাদের দেশের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে।